ম্যানুয়ালিও খুলতে পারবা। ম্যানুয়ালি কি? ম্যানুয়ালি হচ্ছে যে এখানে, হ্যাঁ, এখানে কন্টিনিউ উইথ ইমেল, এখানে যাও, যাই এখানে ইমেল লিখবা তোমার, ধরো যে কোনো xyz@gmail.com, ঠিক আছে? দেন কন্টিনিউ, কন্টিনিউ দিলে আবার তোমাকে এই ইমেলে একটা ভেরিফিকেশন পাঠাবে। আবার তোমার নাম দিবা, ক্যানভার নাম দিবা, নাম দেবার ওই যে ইমেলে একটা কি পাঠাবে, কোড পাঠাবে, ওই কোডটা এখানে দিবা। দেওয়ার পর কন্টিনিউতে গেলে এটা সাইন আপ হয়ে যাবে, সরি সাইন ইন হয়ে যাবে আর কি। অথবা এত ঝামেলা না করে তোমার যদি জিমেলটা ওপেন থাকে, জিমেল, তাহলে এই যে খালি এখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে, এই যে কন্টিনিউতে দিলে ওপেন হয়ে যাবে, বুঝছো? তাহলে আর এত কিছু করার দরকার না, কারণ ওই জিমেলের এগেইনস্টে সে অ্যাকাউন্টটা খুলে ফেলবে অটোমেটিক, বুঝছো বিষয়টা? ওকে, সো এইভাবে করে তোমরা অ্যাকাউন্ট খুলে ফেলবে। অ্যাকাউন্ট খোলার পরে আমরা এই ইন্টারফেসটা দেখতে পারবো। তোমরা যারা মোবাইলে ব্যবহার করবা, মোবাইলে ক্যানভার অ্যাপস আছে, ক্যানভা অ্যাপসটা নামাই ফেলবা, ঠিক আছে? এটা হচ্ছে ক্যানভার, ক্যানভার হচ্ছে ইন্টারফেস। এখান থেকে আমরা এই যে যেমন রিসেন্টলি ডিজাইন, আমি রিসেন্টলি যে ডিজাইনগুলো করছি এগুলো এখানে দেখা যাচ্ছে। এরপর হচ্ছে আমরা যদি নতুন একটা ডিজাইন করব, সেক্ষেত্রে যে ক্রিয়েটিভ ডিজাইনে চলে যাব, আমরা ক্রিয়েটিভ ডিজাইন এখানে যাব। এখানে গেলে খেয়াল করো, এখানে গেলে আমরা কি ধরনের ডিজাইন করব, সব ধরনের, যেমন প্রেজেন্টেশন আছে, ইনস্টাগ্রাম, রিজিউম, পোস্টার ডিজাইন, লোগো ডিজাইন, তার মানে এখানে দেখা যাচ্ছে গ্রাফিক ডিজাইন রিলেটেড তুমি সব ডিজাইন করতে পারবা। তো আমাদের এগুলা প্রয়োজন না, আমাদের দরকার হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। এই যে সোশ্যাল মিডিয়া আমাদের কি দরকার, আমরা তো আর এগুলো দিয়ে প্রফেশনাল কাজ করব না, যে প্রিন্টিং করব। আমরা হচ্ছে জাস্ট সোশ্যাল মিডিয়ার জন্য, সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য যেমন দরকার সে ধরনের ডিজাইনগুলো করব। তাহলে এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইন, এখানে কিছু সোশ্যাল মিডিয়া ডিজাইন অলরেডি এক্সাম্পল দেখাচ্ছে, দেখছো? যে এগুলো হচ্ছে মানে সোশ্যাল মিডিয়া ডিজাইন, একদম ভেরি কিছু কমন ডিজাইন দেখাচ্ছে আর কি। এখন আসো আমরা যদি সোশ্যাল মিডিয়াতে যাই, তাহলে দেখো এখানে আরো ইউনিক ভাবে সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলো দেখাচ্ছে, দেখো এই যে। এখন সোশ্যাল মিডিয়াতে আবার আসো, এখানে ইনস্টাগ্রাম, ফেসবুক, তুমি কিসের জন্য ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, হোয়াটসঅ্যাপ স্টোরি, ফেসবুক কভার পেজ, ইনস্টাগ্রাম, তুমি কিসের জন্য তৈরি করবা? স্বাভাবিকভাবে আমরা বেশি করবো ফেসবুক পোস্টের জন্য, ঠিক না? আর মাঝে মধ্যে হয়তো একটা দুইটা ফেসবুক কভার পেজ লাগতে পারে, কভার লম্বা, যেটা হোয়াইট লম্বা হবে এটাই। তাহলে আমরা এটাই বেশি করব, হ্যাঁ, কারণ আমার প্রত্যেকটা ক্লায়েন্টের যখন আমরা পোস্ট তৈরি করে দেব, তখন এই পোস্টটা আমাকে হবে। তো এখানে ক্লিক করলে দেখো আমরা এখানে ফেসবুক পোস্টের অটোমেটিক একটা ফরম্যাট চলে আসছে। এখন ফেসবুক বা সোশ্যাল মিডিয়া পোস্টের ওয়াইড হাইট, অর্থাৎ ওয়াইড হাইট সাইজ কত, এটা 1080 বা 1080, এটা অটোমেটিক নিয়ে নিছে। এখানে এখানে যে এই সাইজটা কিসের সাইজ, ফেসবুক পোস্ট ডিজাইন সাইজ। আবার আমি যদি এখানে দেখো ফেসবুক, যদি আমি দিই সোশ্যাল মিডিয়া ডিজাইন, এখানে যদি আমি ফেসবুক কভার পেজ দিই, কভার, তাহলে দেখো এখানে যে ডিজাইনটা নিবে এটা হচ্ছে কভার পেজ, দেখছো এটা লম্বা না, কভার পেজ লম্বা, ঠিক না? তার মানে ফেসবুক কভার পেজ হচ্ছে কভার পেজের মানে সাইজ ডাইমেনশন। তার মানে আমরা যেখানে যেটাতে ক্লিক করব ওই ধরনের সাইজগুলা সে অটো দিয়ে দিচ্ছে, আমাকে দিতে হচ্ছে না। তাহলে কত সহজ করে দিছে তোমাকে। এখানে আবার পোস্টে ক্লিক করলাম, ফেসবুক পোস্টে ক্লিক করার পর আমাদের সাইট চলে। এখন বাম পাশে দেখো আমাদেরকে ফেসবুক পোস্ট রিলেটেড অনেকগুলো এক্সাম্পল সে দিয়ে দিছে, এই যে অনেক সুন্দর সুন্দর এক্সাম্পল বিভিন্ন প্রতিষ্ঠানের, বিভিন্ন, হ্যাঁ। এখান থেকে আমরা যে প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠান আমরা চাইলে এখান থেকে ডিরেক্ট ডিজাইনও করতে পারবো, আবার চাইলে এখান থেকে আমরা যে কোনো একটা ডিজাইনকে কাস্টমও করতে পারবো। আচ্ছা, আমরা এরপরে আসো, এখানে এলিমেন্ট আছে, এলিমেন্ট হচ্ছে বিভিন্ন শেপগুলো ব্যবহার করব, টেক্সট হচ্ছে এখান থেকে টেক্সটগুলো ব্যবহার করব, বিভিন্ন এখান থেকে লোগো। আবার আমরা চাইলে আমাদের কম্পিউটার থেকে কোনো পিকচার আপলোড করে ব্যবহার করতে পারবো। তো আমি প্রথমে তোমাদেরকে একটা কাস্টম ডিজাইন দেখা দিচ্ছি ডিজিটাল মার্কেটিং এ, দেখো, অথবা যে কোনো একটা ডিজিটাল মার্কেটিং হতে পারে, যে কোনো প্রতিষ্ঠান হতে পারে এক্স ওয়াই জেড, যেমন ধরো ধরো এটা, হ্যাঁ, এটা তো হায়ারিং এর।
এখানে দেখো তুমি যদি মার্কেটিং লেখো মার্কেটিং, তাহলে শুধু মার্কেটিং রিলেটেড টেমপ্লেট গুলো আসবে। দেখো এন্টার, যেগুলো সব ডিজিটাল মার্কেটিং রিলেটেড টেমপ্লেট। এই যে এখন দেখো চমৎকার চমৎকার ডিজিটাল মার্কেটিং রিলেটেড টেমপ্লেট আসছে। আমরা এই যে এটাকে আমরা কাস্টম করব। কিভাবে কাস্টম করবো? এটাকে ধরে চেপে এখানে নিয়ে আসবা, চলে আসছে না? এখন দেখো এটাকে আমরা কাস্টম করবো, একদম আমরা আমাদের মতো করে ডিজাইন করে ফেলবো। এক নাম্বার কাজ হচ্ছে আমি এখানে লোগোটা চেঞ্জ করবো। যেখানে লোগো, এখন আমরা এখানে আমাদের ধরো টুইনসফটের লোগো দিতে চাচ্ছি আমি, তাহলে এই লোগোটা ডিলিট করলাম, এই নামটা ডিলিট করলাম। ডিলিট কিভাবে করবা? সিলেক্ট করে ব্যাক স্পেস চাপলে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখানে আমি যেহেতু আলাদা, তাহলে আমি এখানে এই যে এখানে ক্লিক করে আপলোড করতে পারি। আমাদের টুইনসফটের লোগো অলরেডি আগে থেকে আপলোড করা আছে। তারপর আমি যদি একটু দেখাই, এখানে ক্লিক করবা, এখানে ক্লিক আপলোড ফাইল, ফাইলে যায় আমাদের টুইনসফটের লোগোটা যে জায়গা আছে। আমি এখান থেকে আমাদের এই লোগোটা নিয়ে আসতেছি, ঠিক আছে? তাহলে এখানে এটারে এই যে এখানে নিয়ে আসবে, এভাবে ধরে নিয়ে আসবে এখানে। দেন এটাকে এভাবে ছোট করো, এখানে ধরে ছোট করা যাবে, ঠিক আছে? খুব সহজ, একদম ফানি বাদের মতো। আমরা এখানে আমাদের টুইনসফটের লোগোটা দিলাম। তুমি যদি চাও যে এখান থেকে টুইনসফট টেকনোলজি লিখবা, সমস্যা নাই, আমি তো লেখাটা ডিলিট করে দিচ্ছি। এই যে টেক্সটে আমরা কিন্তু সাথে সাথে কিন্তু এই যে টুলস গুলোর ব্যবহার শিখে ফেলতেছি, ঠিক আছে? টেক্সটে যাও, টেক্সটে গেলে এখানে অনেক সুন্দর সুন্দর টেক্সট আছে, দেখছো যে অনেক চমৎকার। আমি এই টেক্সটটা নিচ্ছি, এখানে ক্লিক করো, ক্লিক করলে টেক্সটটা এখানে চলে আসে, দেখছো যে এটাকে ধরা ফেলো, ধরে আবার এখানে লেখো টুইনসফট, সফট এন্টার ডিজিটাল ডিজিটাল এজেন্সি। এখন এটা আমরা এখানে ছোট করতেছি, আরো ভেরি সিম্পল বিষয়, ছোট করলাম। কম্পিউটার দিয়ে করলে মজা পাইবা, ল্যাপটপ দিয়ে মোবাইলে বিরক্ত লাগবে এগুলো, এই যে ধরতে ধরতে। হ্যাঁ, এখানে দেখো আমি এই যে সাইজটা ছোট করতেছি, সাইজ দেখো, এখন সাইজটা ছোট করতেছি, 2 লাইন করে ফেলবো। ওকে, আবার একটু বড় করো এইভাবে, ঠিক আছে? এবং এটাকে আমরা অ্যালাইনমেন্ট করতে পারবো এখান থেকে। যারা মাইক্রোসফট ওয়ার্ডের কাজ জানো তারা অবশ্যই জানো অ্যালাইনমেন্ট কি। এই যে অ্যালাইনমেন্ট, এটা একটু ছোট করলাম, আরেকটু ছোট করতেছি, মাইনাস। এখানে আমাদের স্ক্রিনটা বড় করতে পারি আমরা কন্ট্রোল প্লাস দিয়ে, কন্ট্রোল প্লাস, ঠিক আছে? তাহলে আমি এটা আরো ভালোভাবে দেখবো। তাহলে এটাকে আমরা সাদা কালার করে দিই। কালার কিভাবে করবো? যে এখানে ক্লিক করলে যে কালার চলে আসছে, দেখো সাদা কই, ঠিক না? সাদা দেওয়ার কারণে এটা আরো ভালোভাবে বোঝা যাচ্ছে। টুইনসফট ডিজিটাল এজেন্সি, এটাকে আমরা আচ্ছা, এটা আমরা আরেকটু ফন্টটা একটু চেঞ্জ করি। এই ফন্টটা এটা দিলে কেমন লাগবে? আচ্ছা না, এটা থাক। তাহলে এটা আমরা আরেকটু ছোট করি। এই যে লাইন হাইট, একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব দেখছো, এটা লাইন হাইট স্পেসিফিক। আমরা চাইলে লাইন হাইট দিতে পারি। এদিকে ওয়ার্ড হাইট একটু বাড়াই দিই, আর এদিকে হচ্ছে লাইন হাইট। লাইন হাইট দেখছো যে একটা থেকে আরেকটা দূরত্ব। ওকে, তাহলে এটা আমরা এই যে আমাদের টুইনসফটের লোগোর পাশে দিয়ে আমি রাখলাম এটা। তাহলে আমাদের ব্র্যান্ডিংটা হয়ে গেছে, ঠিক আছে? প্রতিষ্ঠানের নাম এবং লোগো দিয়ে দিয়েছি। এবার আমরা এখানে হাইলাইট করবো। এখন এটা তো আর কাজ করার দরকার না, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য করতেছি, তাহলে এগুলো তো আর চেঞ্জ করার দরকার নাই। তারপর তুমি যদি মনে করো এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি না দিয়ে ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস দিতে পারো, এজেন্সি না দিয়ে, বা তুমি এজেন্সি দিলে এজেন্সি দিতে পারো, তাহলে সার্ভিসেস, ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস। প্রয়োজন এটাকে আরেকটু ছোট করো, এখানে ধরে, ঠিক আছে? এখানে আবার তুমি তোমার সার্ভিস সম্পর্কে ডিটেলস লিখলা এখানে। তো আমরা এখানে আমি এটা লিখতেছি না, দেখো আমি এখানে একটু এটা ফেলে দিচ্ছি, ডিলিট। হ্যাঁ, এখানে আমি অন্য কিছু লিখবো, এটা আরেকটু উপরে নিয়ে গেলাম। এখন এখানে আমি আমার সার্ভিসেস গুলো দেবো, সার্ভিস গুলো দেবো, আমি কি কি সার্ভিস দিতে পারবো, এখানে আমি কি কি সার্ভিস দিতে পারবো সেগুলো দেবো। আর জয়েন না, ওটা এত বড় দরকার নাই, এটা একটু ছোট করে দিই। এগুলো ছোট করতে পারবো, দেখছো যে ধরে ধরে শুধু ছোট করবা।
ওকে, এখানে আমরা এটা একটু করে তুলি। এখানে আমি আমার সার্ভিসগুলো দিয়ে দেবো, কি কি সার্ভিস, আমরা কি কি সেবা সেবা দিতে পারবো। তাহলে স্বাভাবিকভাবে আমি এখানে যে টেক্সটে চলে যাব, টেক্সটে যাই, এটা এখানে নিয়ে আসলাম, ক্লিক করলে অটোমেটিক চলে আসছে, দেখছো? এটাকে ছোট করলাম। এখন আমি কি কি সার্ভিস দিতে পারবো সেটা, এবং এটাকে কালারে যে ডাবল ক্লিক দিলে দেখো কালার টালার দেওয়ার অপশন চলে, বোল্ড করতে পারবা, ইটালিক করতে পারবা, আন্ডারলাইন দিতে পারবা, তারপর হচ্ছে এখানে কালার দিতে পারবা। তো আমরা এখানে এখানে সাদা কালারটাই বেশি ম্যাচ হবে, সাদা কালারটা দিলাম, ঠিক আছে? তাহলে আমরা কি 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 করতে পারবো, আমরা ধরো ফেসবুক বা ফেসবুক মার্কেটিং এন্টার, এরপর হচ্ছে, তারপর হচ্ছে ইউটিউব মার্কেটিং, হচ্ছে তারপর হচ্ছে এসইও, সিওএন গুগল অ্যাডসেন্স, এগুলোকে আমরা অ্যালাইনমেন্ট করে দেবো এখান থেকে। হ্যাঁ, বা এখানে আরো ক্লিয়ার আর আরেকটু যদি করতে পারো যে ধরো এটা না লিখে, আচ্ছা এখানে আবার আমি এখানে ধরো আলাদাভাবে লিখতেছি যে বুস্টিং সব, ফেসবুক মার্কেটিং লিখলে সব চলে আসবে। ওকে, আমি জাস্ট এগুলাই দিলাম। এখন আসো এগুলোকে আমরা আমরা এবার আরেকটু সাজাবো, যেমন ধরো দিয়ে একটু দিই আমরা এখান থেকে একটা প্রয়োজনে আরেকটু ফটো করতে পারো, এখান থেকে একটা আমরা আইকন দিতে পারি, যে কোনো আইকন। তাহলে আইকন কোথায় পাবো দেখো, শেফে গেলে, শেফে এলিমেন্টে যাও, এলিমেন্টে গেলে এখানে অনেক আইকন আছে, দেখছো যে বিভিন্ন ধরনের আইকন গুলো আছে, যে এখান থেকে চাইলে আমরা বিভিন্ন আইকন নিতে পারি। ধরো বা আমরা আইকন গুলা চাইলে আমাদের কম্পিউটার থেকে আপলোড করতে পারি। আমাদের এখানে কয়েকটা আইকন নামানো আছে, এই যে আইকন, হ্যাঁ এই আইকনটা দিই, এটাকে ছোট করে ফেলতেছি, সামনে দিয়ে দেবো, ঠিক আছে? কন্ট্রোল প্লাস দিয়ে প্রয়োজন আরো বড় করো এটা। এটা একটা লেখছো না? এই এই কি করতেছো তোমরা দুজন, বলো, বলো না কি করতেছো? তোমাদের কি এখন মোবাইলে কাজ? মানে অবাক করা বিষয়, আমি বুঝি এখানে এদিকে কি কথা বলতেছো তোমরা, এখানে আমি কোন কোন ফাংশনে যাচ্ছি কি এগুলো না দেখবা, এটা তো তুমি পরে করতে পারবা। এগুলো যদি তোমাদেরকে বলতে হয়, তোমরা কি ওই এজের স্টুডেন্ট যে তোমাদেরকে বলতে হবে, ডাক দিতে হবে, ধমক দিতে হবে?
বরং উল্টা আরো এটা কিভাবে ভালোভাবে আমার থেকে বুঝে নিবা এই টেন্ডেন্সি না থাকা উচিত তোমার, কিন্তু না তোমরা কথা বলতেছো, মোবাইল ঘাটাঘাটি করতেছো। দেখো এই যে এখানে এটা আমরা অল্টার দিয়ে কপি করব। দেখো অল্টার, কম্পিউটারে অল্টার চাপি দিবা, কম্পিউটারে অল্টার ধরে এই যে মাউসের এটা চাপি দিবে, এটা তাহলে কপি হয়ে যাবে আর কি বারবার। তাহলে এটা মানে তোমাকে ঠিক সাইজ ঠিক করা লাগবে না, একইটা সব জায়গায় আমরা দিয়ে দেবো। মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, এটা মনে একটু উপরে উঠবে। মোটামুটি ওকে। কারণ আমরা আমাদের সার্ভিসগুলো আমরা কি কি সার্ভিস দিতে পারবো সেগুলো আমরা ডিজাইন করে ফেলেছি, ঠিক আছে। আমরা ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল অ্যাড ক্যাম্পেইন, এসইও এন্ড গুগল অ্যাডসেন্স, ওয়েব ডিজাইনিং এবং গ্রাফিক ডিজাইন, এই সার্ভিসগুলো আমরা কি করতে পারবো, দিতে পারবো। তাহলে আমাদের টাইটেল সার্ভিস ওকে এবং আমাদের টুইন সফটওয়্যার ব্র্যান্ড ওকে, ব্র্যান্ড। এবার আমরা এখানে ইমেজ এটাও থাকতে পারে। এখন তুমি যদি মনে করো না আমি এই ইমেজটা বাদ, আমি আমার মতো ইমেজ দেবো, সেটাও করতে পারো। এখানে আপলোড করতে পারো কম্পিউটার থেকে ইমেজ। তো আমার এখানে কয়েকটা ইমেজ দেওয়া আছে। ধরো আমি একটা ইমেজ নিয়ে আসি। তো এই ইমেজটা নিয়ে যাচ্ছি আমি, চলে আসছে না? এটাকে জাস্ট ধরে এখানে ড্রাগ করো, শুধু এই যে ড্রাগ চলে আসছে, কত সহজেই চলে আসছে না? ওকে, তাহলে আমরা ইমেজ আসো চলে আসছে। এখন আসো তুমি চাইলে মনে করো যে এখানে বর্ডারটা চেঞ্জ করবা, করতে পারো। ডাবল ক্লিক করো, এই যে বর্ডার ইমেজের উপর ডাবল ক্লিক করলে দেখছো চলে আসছে। যে তুমি চাইলে বর্ডারে যে কালার দিবে ওই কালার হবে, দেখছো না? যে আমরা যেটা আছে ওইটা সুন্দর কালার। এটা কেমন লাগে, এটাই এটার সাথে ম্যাচ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। ওকে, এখন আসো তাহলে আমাদের ছবি ওকে। দেন আবার ইউর সাকসেস ইজ অন মিশন। এখানে আমরা এটা না রেখে আমরা এখানে তাদের বিজনেস সম্পর্কে লিখবো, যে সাকসেসের জায়গায় লিখবা বিজনেস ব্র্যান্ডিং। আমাদের ডিজিটাল মার্কেটিং এর মূল কাজ কি? বিজনেস ব্র্যান্ড করা, ঠিক না? ওই প্রতিষ্ঠানকে প্রচার করা। ব্র্যান্ড মানে কি? প্রচার করা। ইউর বিজনেস ব্র্যান্ডিং ইজ আওয়ার মিশন। দরকার নেই এটা, আমরা এটা চেঞ্জ করে দিলাম একটু ছোট করে। ডান, মোটামুটি আমাদের প্রাইস সেম। এবার আসো আমরা জয়েন নাও। আমরা জয়েন নাও না লিখে এখানে লিখবো কন্টাক্ট উইথ আস। কন্টাক্ট লিখতে হবে বা কন্টাক্ট আস লিখতে পারো। এখানে আবার আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দেবো। এই আইকনগুলো যে বললাম না, যে এটা যেভাবে আনছি এগুলো আনতে পারবা, যেগুলো এখানে আছে, যে এলিমেন্টে গেলে আছে, দেখো যে একটু ব্যাগে যাও, ব্যাগে গেলেই দেখছেন এখানে আছে, খালি টানে নিয়ে আসবা। আবার যদি মনে চায় না আমি এটা গুগল থেকে নিয়ে আসবো, তো গুগল থেকে আপলোড করে এখানে নিয়ে আসতে পারো, সমস্যা নেই। তা আমি আমার ইয়ে দিচ্ছি 817 16 19। এরপর এখানে আমরা আমাদের টুইন সফটওয়্যার ওয়েবসাইট দিয়ে দেবো। ঠিক আছে, ওকে। আর কিছু যদি অ্যাড করতে চাও করতে পারো। আমরা আর কি অ্যাড করতে পারি? মূল বিষয়গুলো চলে আসছে মার্কেটিং এর। আমরা একটা মার্কেটিং করার জন্য যেগুলো প্রয়োজন আমাদের, টাইটেল, সার্ভিসগুলা, সার্ভিস হোল্ডারের প্রতিষ্ঠানের নাম এবং একটা বানিয়ে চলে আসছে, কন্টাক্ট ইনফরমেশন চলে আসছে। মোটামুটি তুমি চাইলে যেমন একটা অফার দিতে পারো, সেটা হচ্ছে যে 10% ডিসকাউন্ট, বা পবিত্র মাহের রমজান উপলক্ষে 50% ডিসকাউন্ট, এরকম একটা অফার দিতে পারো। তাহলে আমরা একটা অফার দিই। এখান থেকে কোন জায়গাতে দিব অফারটা? এই জায়গাতে দিই আমি, এই জায়গাটি। হ্যাঁ, অফারটা দিলে আমরা একটা শেফ নিতে পারি। যে এখানে এলিমেন্টে যাও, এলিমেন্টে গেলে এখানে শেফ আছে, এখান থেকে যে কোনো একটা শেফ নাও। এটা নিলাম আমি, হ্যাঁ।
এখান দিয়ে দিলাম এটা, ছোট করে দিলাম। ওকে, আর এটার উপর আমরা একটা টেক্সট দেব। টেক্সট কোথা থেকে? এখান থেকে দেখাও। তাহলে টেক্সটে যে এখান থেকে টেক্সটটা নিয়ে আসো, বা এটা স্টাইলিশ টেক্সট একবার করে লিখে দিই 50%, না এটা এখানে নিয়ে আসো। হ্যাঁ, কালারটা আমরা চাইলে কালারটা চেঞ্জ করতে পারি। এটা ডাবল ক্লিক করলে যে এখানে কালার চলে আসবে, দেখছো? কালারটা আমরা একটু ব্ল্যাকটাকে দিলে রেড দিই, রেড দিই, এটাকে সাদা করে দিই। আবার লেখাটার উপর ডাবল ক্লিক করো, লেখাটাকে আবার সাদা করে দাও। চাইলে একটা কাজ করো, এটাকে আমি একটু বড় করতেছি, শুধু 20টাকে ডাবল ক্লিক দিয়ে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে 20টাকে একটু বড় করে দিচ্ছি, শুধু 20 দেখো। আর এটাকে একটু ছোট করে দিচ্ছি, এটা একসাথে, তাহলে আলাদা আলাদা নিতে হবে, একই লেয়ার তো আছে। যাক, ডিসকাউন্ট দিয়ে এটাকে এখন আমরা এই যে অল্টার ধরে এটা কপি করো, কপি করে এখানে অফও লিখতে পারো অথবা ডিসকাউন্টও লিখতে পারো, এভাবে লিখতে পারো 20% অফ, ঠিক আছে? এটা প্রয়োজন আরেকটু ছোট করে দাও। তাহলে আমরা একটা অফারও দিয়ে দিলাম যে এখানে 20%, আমরা একটা সার্চ চলতেছে আমাদের, ঠিক আছে? এটা একটু ডাইনে নাও, অ্যালাইনমেন্ট গুলো ঠিক রাখবে। অ্যালাইনমেন্ট দেখছো যে এগুলো অ্যালাইনমেন্ট, এই যে এগুলা, এই যে অ্যালাইনমেন্ট, এই যে এইগুলো একটা নিজে, কোনোটা ডাইনে কোনো বামে এরকম যাতে না হয়, সমান যাতে হয়, এগুলো মাছ দিয়ে ধরে ধরে ঠিক করবে, ঠিক আছে? মোটামুটি আর কিছু প্রয়োজন নাই, আমাদের একটা ডিজাইন অলরেডি আমরা রেডি করে ফেলছি, কাস্টম ডিজাইন। এখন আমরা এটাকে কি করব, সেভ করব কিভাবে? এই যে শেয়ারে যাবা, শেয়ারে যাওয়ার পরে এই যে এখানে আমরা ডাউনলোড অপশনে যেতে পারি, ডাউনলোড, ডাউনলোডে গেলে এখানে কি তুমি পিএনজি তে সেভ করবা না জেপিজি তে সেভ করবা? এটা যেহেতু একটা ইমেজ, এটা অবশ্যই আমরা কিসে সেভ করব? জেপিজি তে সেভ করব, ঠিক না? এখন দেখো ডাউনলোড অলরেডি হয়ে গেছে। এখন আমরা যদি আমরা একটা ইয়াতে যদি দেখি, এই ছোট যদি দেখছো, কোনটার কত প্রাইস, উপরের গুলো প্রাইস কত, নিচের গুলো প্রাইস কত, একটু দেখো। এখানে যদি আমরা একটু দেখি, এক জোড়া আরো কম প্রাইসে দেখো, এত প্রাইস না, আরো কম প্রাইসে দেখো। এখন একটু আমরা ডাউনলোডে গেলে দেখো আমাদের একটা টেমপ্লেট হয়ে গেছে, একটা চমৎকার টেমপ্লেট আমরা কিন্তু তৈরি করে ফেলেছি, ঠিক আছে? এখন এই ডিজাইনটা তুমি যদি ফটোশপ দিয়ে করো, মিনিমাম তোমাকে প্রথম 3 মাস ট্রেনিং নিতে হবে, ঠিক না? তারপর যে তুমি এই মানের ডিজাইন করতে পারবা। তাহলে আমরা দেখা যাচ্ছে কি খুবই কম সময়ে মানে চমৎকার ভাবে একটা টেমপ্লেট তৈরি করে ফেলছি। এইভাবে আমি এখানে ধরো আমি আমার ডিজাইন, তাহলে এখানে রেস্টুরেন্টের টাইটেল দিবা, রেস্টুরেন্টের সার্ভিস দিবা, রেস্টুরেন্টের ইমেজ দিবা, একটা হসপিটাল করলে হসপিটালের ইমেজ দিবা, হসপিটালের সার্ভিস দিবা, হসপিটালের টাইটেল দিবা, হসপিটালের অফার দিবা, ক্লিয়ার? আমি 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 আমার ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিছি, যেহেতু আমি ওইটার জন্য কাজ করবো, ওইটার জন্য, ঠিক আছে? আর এখানে ওর আসো আরেকটা বিষয় আছে, আমরা আমরা এগুলোকে চাইলে অ্যানিমেশনও করতে পারি, অ্যানিমেশন দিতে পারি আমরা, 3D অ্যানিমেশন।
আচ্ছা ওগুলা দেখো না, যেগুলো আছে ওগুলো দেখো। ওগুলা তো এত প্রাইস না তো, আমি তো জানি 700-800 টাকা প্রাইসের আছে ভালো ভালো। আমরা কম্প্যাক্টের জন্য নিছিলাম তো। দোকান আশেপাশে দোকান আছে কিনা দেখো আরো। এখন দেখো এগুলাকে চাইলে আমরা অ্যানিমেশন দিতে পারবো। ধরো আমি এটা এই যে এটাকে ধরলাম, ধরার পরে এই যে উপরে অ্যানিমেশন একটা অপশন আছে, ওইটা এই যে এখানে ইফেক্টে ক্লিক করা। দেখো ইফেক্টে ক্লিক করলে আমরা চাইলে এই যে এটা, হ্যাঁ এটা এটা ধরো এই যে এখানে অ্যানিমেশন দিতে পারবে, দেখছো? আবার ধরো আমি এটা ছবিটাকে ধরলাম, ছবিটাকে আরেকটা অ্যানিমেশন দিলাম। আবার ধরো আমি এটাকে ধরলাম, এটাকে একটা অ্যানিমেশন দিলাম, ঠিক আছে? ধরো আমি ধরো কন্ট্যাক্টে ধরলাম, কন্ট্যাক্টে একটা অ্যানিমেশন দিলাম। তারপর আমি আবার এটাকে ধরলাম, এটাকে একটা অ্যানিমেশন দিলাম। তারপরে দেখা যাচ্ছে আমরা এটাকে ধরলাম, এটাকে একটা অ্যানিমেশন দিলাম, দিলাম। তাহলে দেখা যাচ্ছে কি আমরা অ্যানিমেশনও দিতে পারতেছি, এবং আমরা উইনসফটের লোগোটাকে ধরলাম। ওই যে 1400 যেটা, এটা কত রাখবে জিজ্ঞেস করো, লাস্ট 1400 যেটা। এখন দেখো আমরা আমরা এটাকে আমরা সেভ করব। তাহলে এখানে জেপিজি দিলে হবে না, তখন এখানে কি দিতে হবে? এমপি কোড ভিডিও দিতে হবে, ঠিক আছে? এই যে এরকম অ্যানিমেশন করবে। তাহলে আমরা যে অ্যানিমেশন গুলো দেখি এগুলো মূলত এখনো শেষ হয় নাই হচ্ছে। দেখো আমরা এটা অ্যানিমেশনও হয়ে গেছে। তো এবং এখানে তুমি চাইলে এই যে অ্যানিমেশনে দেখছো যে সেকেন্ড আছে, এখানে সেকেন্ড। তুমি চাইলে অ্যানিমেশন আস্তে, স্লো এবং দ্রুত করতে পারো এখানে। যদি দ্রুত করো কমাই দিবা, আস্তে করলে না, দ্রুত করলে বাড়াই দিবা, আর কমাইলে, ধর আমি যদি এখানে প্লাসের জায়গায় এক্সেন্ড দিই তাহলে আরো আস্তে ঠিক আছে। আচ্ছা স্যার, এই তোমার অনেকগুলো ধরনের ডিজিটাল মার্কেটিং এর একদম মাঝামাঝিতে কোনো ধরনের ছবি যদি বসায়, মানে ধরনা কি এই জিনিসটা দেখা যাচ্ছে না, এখন যে এটা মাঝখানে যে কি এটা আছে না, এই জিনিসটা দেখা যাবে না, এটা পিছনে থাকবে, এগুলো কিভাবে? না এখানে সব তো পারবে না, এটা গ্রাফিক্সের কাজ, ঠিক আছে? এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ। এখানে হচ্ছে তুমি মানে যতটুকু পারা যায় আর কি। ওরা যে টুলস গুলো দিছে, টুলস গুলোর মধ্যে যা পারা যায়, এর বাইরে কিছু করা যাবে না, ঠিক আছে? হয়তো এই ধরনের টেমপ্লেট গুলো করতে পারবে তুমি। ওই ধরনের ডিজাইন করলে গ্রাফিক ডিজাইন শিখতে হবে 6 মাস পর্যন্ত, ঠিক আছে? এগুলো এই ধরনের হয়তো সিম্পলি বিভিন্ন রেডিমেড বা সিম্পলি ডিজাইন গুলো তুমি করতে ওটা পারবে আসলে সহজভাবে, ছবিই ঠিক আছে? ছিল, হ্যাঁ। আচ্ছা তাহলে মোটামুটি আমাদের টেমপ্লেট ডিজাইন করা শেষ। এখন তোমরা দেখো আমরা এগুলা এখানে কাস্টম করছি। আমি যদি চাই না কাস্টম না, এটা আমি একদম নতুন একটা টেমপ্লেট নিজের মতো করে তৈরি করব, তাও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে সেক্ষেত্রে কোথায় যাবা? এটা আবার নতুন থেকে যেতে হবে। খালি 1500 1000 টাকা দিয়ে
আচ্ছা, এখন আসো আমরা যদি একদম নতুন নিউ প্রজেক্ট বা এটা একদম সবচেয়ে বেস্ট হচ্ছে এই যে অ্যাড নিউ নিউ ফোল্ডার নিউ ফাইল, না এটা না, টেমপ্লেট, নতুন করে ঢুকো, একদম নতুন অপশন হবে যেটা আমরা প্রথমে করছিলাম। এখানে যে ক্রিয়েট ডিজাইন, ক্রিয়েট ডিজাইনে আমরা এখানে ধরো আমি যদি একটু তোমাদেরকে এখন ফেসবুক পোস্ট, এটাতে আমি দেখো এটা যদি একদম নিচ থেকে আমি চাইলে একটা ডিজাইন করতে পারবো, আমি সিম্পল একটা ডিজাইন করতে দিচ্ছি। তো এখানে আমাদের প্রথমে আমরা একটা শেপ এলিমেন্ট দিয়ে আমরা একটা ডিজাইন তৈরি করব। দেখো এটা তৈরি করলাম, এটা ধরে আমি এখান দিয়ে ধরলাম, এটাকে বড় করলাম, ঠিক আছে। এটাকে একটা কালার দিচ্ছি আমি, রেড কালার, ঠিক আছে, ওকে। তারপর আসো আমরা একটা বৃত্ত নিচ্ছি, ধরো লাইক বৃত্ত নিলাম, বৃত্তটা আমরা এখানে রাখলাম, বৃত্তটার কালার দিচ্ছি সাদা। দেখো এর একটা ডিজাইন তৈরি হচ্ছে অলরেডি, না ঠিক আছে। এরপর হচ্ছে মোটামুটি ওকে, আর কিছু আমরা ইউজ করব না। না এটা অন্য কালারে দিই, এই কালার। আচ্ছা তাহলে এটাতে দেখো আমরা চাইলে এটার বর্ডার দিতে পারি, এখানে ডাবল ক্লিক করে এখানে বর্ডার কোন জায়গা আছে দেখো, সাইজ, পজিশন, অ্যানিমেশন। আমরা একটা বর্ডার দিচ্ছি, দেখো বর্ডারটা আমি কোন কালার দিচ্ছি, বর্ডারটা সাদা দিচ্ছি, না সরি এটাই দাও, এটা আমি সাদা করে দিচ্ছি। তাহলে বর্ডার সাইজটা আর একটু বড় করে দিচ্ছি, ডিজাইন তৈরি হচ্ছে কিন্তু অলরেডি, ঠিক আছে।
আচ্ছা, এখন আসলে আমাদের কাজ শেষ। এখন আমরা এখানে আবার কাজ শুরু করব। যেমন এখন আমি চাচ্ছি এখানে আমাদের যে ব্র্যান্ড প্রথমে ধরো লোগো বসাবো, তাহলে এটা নিয়ে আসলাম, সেটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমরা এখানে কি দেবো, এখানে ধরো আমরা একটা অফার দিলাম, টেক্সট। এখানে অনেক সুন্দর অফারের টেক্সট স্টাইল আছে, দেখো এই যে। যাই হোক, আমরা এখান থেকে ধরো এটা নিলাম। আচ্ছা, লিখলাম 50% ডিসকাউন্ট ধরে এখানে বসাই দাও। এটা নিয়ে আমরা এখানে আমরা এটা কালারও চেঞ্জ করতে পারি। কালার সাদা করে দাও। কি করে দাও আমরা, ঠিক আছে, ডিসকাউন্ট চলে আসছে। এরপর আসো এখানে আমরা ইলেক্ট্রিকে যাও। টেক্সট নিয়ে আসো, নর্মাল টেক্সট নিয়ে আসো। 0127711619। ঠিক আছে, স্ট্যান্ড আপ। এরপর হচ্ছে আমরা এখানে বড় করে একটা এখানে আমরা ডিজিটাল মার্কেটিং না দিয়ে অন্য কিছু দিই। অনেক ধরো আমাদের আইটি ট্রেনিং দিয়ে দিই। এটাকে আমরা এখান দিয়ে দিয়ে দিলাম। ঠিক আছে, আর এখানে আমরা ট্রেনিং এর অ্যালাইনমেন্ট সেন্টার করলে কেমন হয়? এখানে আমরা একটা ট্রেনিং এর যে কোনো একটা ছবি দিয়ে দিতে পারি। ছবি এখানে আমরা চাইলে এখান থেকেও দিতে পারি, অথবা ডিজাইনের এখানে এলিমেন্ট। নিচের মাঝখানের নিচের এগুলা কোনটা কত প্রাইস, এটা এটা দেখো। এখানে আমরা একটা ট্রেনিং রিলেটেড একটা ইমেজ দিতে পারি।
বা এটাকে আমরা সার্ভিস হিসাবে ধরে তাহলে একটা ইমেজ নিয়ে আসতে হবে এর থেকে না দিতেছি আপলোড। হ্যাঁ, আপলোডে ক্লিক করে আপলোড বসেন, বসেন। এখান থেকে আমরা একটা ইমেজ, যে কোনো একটা ইমেজ নিয়ে আসতেছি। ডেস্কটপ এটাকে আমরা একটু অথবা এটা না, আমি একটা দিই, দেখো তোমাদেরকে, বা ইমেজ বাজার, ইমেজ বাজার নামে একটা ওয়েবসাইট আছে। পিএনজি ইমেজ দিবা, পিএনজি যেগুলাতে ধরো ব্যাকগ্রাউন্ড। পিএনজি ইমেজ, ব্যাকগ্রাউন্ড নেই, ঠিক আছে। আমরা এই ইমেজটাকে আমরা চাইলে এখানে আপলোড ডেস্কটপ ইমেজটা, ঠিক আছে, এটাকে আমরা চাইলে এখানে সুন্দর করে বসাই দিতে পারি। শেপ দিতে পারি, লেখা দিতে পারি, ইমেজ দিতে পারি, যত ধরনের শেপ এখানে আছে, ঠিক আছে, যত ধরনের লেখা এখানে আছে। তারপরে কম্পিউটার থেকে যদি কোনো কিছু ব্যবহার করো, এখান থেকে ব্যবহার করবে। মূলত এই তিনটাই ব্যবহার, আর কোনো প্রয়োজন নাই। আর ড্রয়িংও করতে পারবে, আবার তুমি চাইলে যে এরকম ড্রয়িং ট্রয়িং করতে পারবে, ঠিক আছে, ইচ্ছা মতো, ঠিক আছে। আবার এখানে বিভিন্ন কলম আছে, দেখছেন, যে একটা এই ধরনের। আর এখান থেকে ব্র্যান্ড হচ্ছে মানে বিভিন্ন লোগো ইউজ করতে পারবে, এটা দরকার নেই আমাদের, আমাদের দরকার। আর এখান থেকে হচ্ছে বিভিন্ন ডিজাইন কনসেপ্ট, ঠিক না, ডিজাইন কনসেপ্ট। তারপরে এটাও খারাপ না, দেখো তুমি ফটোশপ শিখে এ ধরনের একটা ডিজাইন করতে গেলে তোমার অনেক সময় লাগবে, তুমি এটা খুব শর্ট টাইমে করে ফেলতে পারবে, ঠিক আছে। তাহলে এটাও সেম ভাবে আমরা, তোমরা আগামী ক্লাসে এরকম মিনিমাম 5টা টেমপ্লেট করে নিয়ে আসবা। একটা হচ্ছে নিজের জন্য করবা, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং উপর, আরেকটা রেস্টুরেন্ট, আরেকটা হসপিটাল, আরেকটা এরকম আইটি প্রতিষ্ঠান, এরকম 5টা প্রতিষ্ঠান, 4টা প্রতিষ্ঠানের উপর 4টা করে নিয়ে আসবা। আর নিজের জন্য করে নিয়ে আসবে একটা। নিজের জন্য মানে আমি যেটা প্রথম দেখাচ্ছি ওটা হচ্ছে নিজের জন্য। একটা পারলে তো সবগুলাই পারবা, শুধু কন্টেন্ট না চেঞ্জ হবে, ঠিক না। এবং তোমরা চাইলে এই যে যে আজকের ক্লাসের মাধ্যমে তোমরা চাইলে গ্রাফিক ডিজাইনের সার্ভিস দিতে পারবা। হ্যাঁ, মানের আর কি, যারা এই মানের কাজ চায়, অনেকে আছে এই মানের কাজগুলা চায়। যেমন দেখবা তোমরা যে আপওয়ার্ক বা বিভিন্ন মার্কেট প্লেসে গেলে দেখবা শুধু ক্যানভা ডিজাইনের কাজ আছে, এই যে এটাই ক্যানভা দিয়ে 2 মিনিট 2-3 মিনিটের মধ্যে ডিজাইন করে দিচ্ছে। অনেক কাজ আছে ক্যানভা ডিজাইন, এগুলো সব ক্যানভা ডিজাইন কাজ, এই যে ক্যানভা ডিজাইন, ক্যানভা, অনেকে শুধু ক্যানভার উপর কোর্সে করায়।